তো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ফটোগ্রাফারদের জার্নি কেমন হয়। তো চলো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। তো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটাকে গুড মর্নিং বলেই স্টার্ট করা যায়, কারণ আমি ফাইনালি দেরি করেই উঠি আজকে, খুব তাড়াতাড়ি উঠে গেছি কাজের ক্ষেত্রে। আর হ্যাঁ, আমাদের কিন্তু গাড়ি নিচে ওয়েট করছিল, আর চোখে কিন্তু সবারই ঘুম লেগে আছে, কারণ কারো ঘুম কিন্তু পূরণ হয়নি ঠিক মতো করে। আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েছিলাম, ঘড়িতে টাইম বাজছিল সকাল 6টা। তারপরেই কিন্তু আমরা গাড়ির ডিগ্গি খুলেই কিন্তু ক্যামেরার লাগেজগুলো আমরা সব ডিগ্গিতে রেখে দিই, কারণ আমাদের সামনে স্পেস ছিল না অতটা যে আমরা অতগুলো ব্যাগকে ওখানে কভার করতে পারতাম। তারপরে আমি কিন্তু সামনে বসে গেলাম, আর পিছনে দেখতে পাচ্ছি আফজাল আর সোমেন কিন্তু আরামসে যাচ্ছে। আর কলকাতায় মর্নিং এর ওয়েদারের ব্যাপারটাই কিন্তু আলাদা। সত্যি বলতে আমার একটা এখানে গান মনে পড়ছিল, তুমিও হেঁটে দেখো কলকাতা। তো সত্যি বলতে আমি সকাল সকাল এটাই ফিল করছিলাম। আর তারপরেই কিন্তু আমরা চলে আসলাম, আর রাস্তায় আস্তে আস্তে কিন্তু এই নতুন গাড়িতে স্ক্র্যাচ হয়ে গেছিলো বলে ড্রাইভারের খুবই মন খারাপ, কারণ নতুন গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছিলো। তারপরে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি করে বিয়ে বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর ওখানে গিয়েই আমরা নিজের ক্যামেরা সেট করছিলাম, কারণ ওখানে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু আমরা চলে আসি আউটডোরে, কারণ আমাদের আউটডোরটা অনেক ইম্পর্টেন্ট। তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম ব্যাঙ্কোয়েটে, কারণ হচ্ছে যে কি মানে মেয়ের হলুদটা যেটা হচ্ছিল সেটা ব্যাঙ্কোয়েটে হচ্ছিল। তো আমরা সবাই একসাথে চলে এসেছিলাম। তারপরেই এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা খুব মানে কিউট ছিল, আর ও ছবি তুলতে চাইছিল। তারপরেই কিন্তু আমি ওকে ছবি তুলে আবার ওকে আমি রিটার্ন দেখাচ্ছিলাম, ও খুব হ্যাপি হচ্ছিল। তারপরেই আমি চলে আসি ডেকোরেশন শ্যুট নেওয়ার জন্য, কারণ ডেকোরেশন শ্যুট মানে আলাদাভাবে নিতে হবে, কারণ ফুল সিনেমাটিক আমি ডেকোরেশনের শ্যুট নিয়েছিলাম। তোমরা দেখতে হবে, আর কে প্রোডাকশন পেজ আছে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, তোমরা ওখানে দেখতে পারো, ভিজিট করতে পারো, আমার কাজ কিন্তু আপডেট দেওয়া আছে। আমাকে একটু কিন্তু এখানে কেয়ারফুল হয়ে কাজটা করতে হচ্ছিল, কারণ আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে তুমি যতগুলো কাজ করেছো তার থেকে আমাকে কিছু একটা ইউনিক দিও। তো সত্যি বলতে আমি এটাকে পুরো কেয়ারফুল মনে ভাবে কাজটা করেছিলাম। তোমরা অবশ্যই আমার পেজে গিয়ে চেক করে নাও, আমি যতটা কেয়ারফুল ছিলাম তার চেয়েও বেশি কিন্তু ক্লায়েন্ট কেয়ারফুল ছিল। আর সত্যি বলতে মানে যদি ক্লায়েন্ট কেয়ারফুল থাকে তো সত্যি কাজ করতেও ভালো লাগে এবং কাজটা ভালোও হয়। তো দুটোই কিন্তু মানে মিল ছিল। আর সত্যি বলতে মানে ক্লায়েন্টের ট্রাস্ট ছিল আমার উপরে, আর আমি ট্রাস্টটাকে রেখেছি, কারণ হচ্ছে যে কি আমাকেও কাজটা দেখাতে হতো। তো ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট খুব হ্যাপি হয়েছিল কাজটা দেখে। তোমরাও একবার রেজাল্টটা দেখে নিও গিয়ে অবশ্যই পেজে। আর কিছু শর্টের ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে সিঁদুর দানের আমাকে একটু আলাদাভাবে শর্ট করে দিও, বলেই আমি দেখাচ্ছিলাম। তো খুবই পছন্দ হয়েছিল ক্লায়েন্টকে। আর সত্যি বলতে আমরা এখানে একটু পেমেন্টের জন্য ওয়েট করেছিলাম, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে ডিল চলছে ওনাদের, মানে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে। তারপরে আমাকে ক্লায়েন্ট কিন্তু হাই বলে বাই বলে চলে গেল। আর আর আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম নিজের রুমের উদ্দেশ্যে, আর ঘড়িতে টাইম হচ্ছিল 2টা বাজছিল গাইস, সত্যি 2টা রাত হচ্ছিল। তার মধ্যেই কিন্তু কলকাতার রাস্তা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ক্রাউড ভর্তি। সত্যি খুব ভালো লাগছিল, এই টাইমটার ওয়েদারও মানে মারাত্মক লেভেলের ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং ফলো করো।